অবশ্যই ভালো আছি, বাট যদিও একটু আজকে হৃদয় মাথা একটু পিছনে নেন হয়েছে ভাই, হ্যাঁ সুন্দর তাহলে একটু চালান তাহলে কি হলো আরে কেমন আছেন? আজকে আসলে মুভিটা বলেন আগে। আজকে আমাদের এই মুভিটা অ্যাকচুয়ালি মিনিমাম 4 বছর আগের করা। তখন কোভিড অ্যান্ড লকডাউনের জন্য এটা আমরা হলে রিলিজ করতে পারিনি। তখন আই থিয়েটার অ্যাপে আমরা এটা রিলিজ করেছিলাম, রেডিসন বিলতে এটার প্রোগ্রাম হয়েছিল। সো অবশ্যই খুবই ভালো লাগার কথা, কারণ এটা আমরা রিলিজ করতে চেয়েছিলাম ফার্স্টে কিন্তু হলে, তো কোভিড লকডাউনের জন্য সব হল টল অফ ছিল। সো আজকে এসে অবশ্যই ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে। আচ্ছা, এই যে আপনার আজকে এই প্রোগ্রামে এসেছেন, এখানে আপনার মূল এই চলচ্চিত্র অভিনয়টা আপনার কোন ক্যারেক্টারটা থাকে? আমার ক্যারেক্টারটা থাকবে আরেকটা নায়িকার পার্ট, সেটা হচ্ছে রওশন ভাইয়ের সাথে আমার একটা খুনসুটি একটা প্রেম আপনারা বিতরণ দেখতে পারবেন। মানে সে পছন্দ করে না, বাট আমি হয়তো তার সাথে খুনসুটি করতে চাই। আমি অ্যাকচুয়ালি লাইক আ ফ্লার্ট। সো আমি হচ্ছে একটা বাসার বাড়িওয়ালার ওয়াইফ থাকি। এটা একটা টুইস্ট বলে দিলাম, বাট পরকীয়া টাইপের কিছু আছে। হলে গিয়ে কাইন্ডলি দেখবেন, কারণ এখন যদি আমি টুইস্ট বলে দিই তাহলে তো থাকবে না ব্যাপারটা। আমরা কি ধরে নিতে পারি যে ভিলেনের ওয়াইফ হিসেবে থাকতেছেন? না, বাড়িওয়ালার ওয়াইফ থাকছেন। আমি এটার অ্যান্সার করতে চাচ্ছি না। অন্য কিছু। আচ্ছা, এই ছবিতে আপনার গান থাকবে? আমরা গান দেখতে আমার পাবো গান বা আপনার থাকছে। বিনোদন কেমিস্ট্রি কিছু দেখতে পাবো? নো, আমার কোনো গান পাচ্ছেন না, বাট আমার অ্যাক্টিং এ খুব অ্যাপ্রোচ পাবেন আপনারা। মানে ওইটাতেই অনেক সুন্দর সুন্দর টুইস্ট পাবেন আই গেস। এমন কোনো স্মৃতি মনে পড়ে যে শুটিংয়ের? হ্যাঁ, কোন? হ্যাঁ, একটা সিনের কথা বলতে চাই, যেটা না বললেই না। রওশন ভাইয়ার সাথে আমার একটা সিন থাকে, লাইক পিছন দিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরতে হবে। তো ওই সিনটা আমি কোনোভাবেই করতে পারছিলাম না, বিকজ আমি এত কমফোর্টেবল ছিলাম না, বা ভাইয়া নাকি ছোট বোনের মতো। এরকম 3-4 বার 5 বার কাজ হওয়ার পর তো মাউন ভাই রেগে গিয়ে বলছিল যে সিনটা হচ্ছে না কেন করতে পারছো না। তখন রওশন ভাই আমাকে ব্যাপারটাতে খুব কমফোর্টেবল করে, লাইক ভাইয়া ঘুরে তখন বলে, লুক তুই আমার ছোট বোন, সো তুই এই সিনটা এরকম এভাবে পার্ট টু পার্ট। তো তারপর একটা দুইটা শটেই ওটা হয়ে গিয়েছে। বেশি কঠিন না ডিজে বেশি কঠিন? কোনটা বেশি? ও, ডিজেটা অ্যাকচুয়ালি কঠিন। এটা অ্যাকচুয়ালি যারা বাজায় তারাই জানে, বিকজ আমাদের প্লেয়ারের মধ্যে অনেক কাজ করতে হয়, আর ইনস্ট্যান্ট ক্রাউডের ব্যাপারটা বুঝতে হয়। সো ডিজের প্রফেশনটা টোটালি আলাদা, আর অ্যাক্টিং এর প্রফেশনটা টোটালি আলাদা। অ্যাক্টিংটা হচ্ছে আপনাকে যে ক্যারেক্টারটা দেওয়া হবে ওই ক্যারেক্টারের উপর বেস করে তো আপনি আপনাকে ফুটিয়ে তুলবেন, রাইট? সো অ্যাক্টিংটা আমার মনে হয় মোর দ্যান এনিথিং। কোনটা করতে আপনি একটু সামনে থেকে লুক দিবেন। আমি দুইটা করতে এনজয় করি, বিকজ আমি অনেক ছোটবেলা থেকে মানে জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করতাম। তারপর মাঝখানে গ্যাপ দিয়েছে পড়াশোনার জন্য, আবার বিউটি কন্টেন্টস থেকে আবার টানা 3 বছর করেছি। এখন আবার একটু গ্যাপ দিয়েছি, বাট আমি এই গ্যাপটা দিব না। এই বছর থেকে ইনশাল্লাহ আপনারা আবার হয়তো ডিজেতেও দেখবেন, মডেলিং, অ্যাক্টিং সব কিছুতেই দেখবেন। নিয়মিত সিনেমায় দেখতে পাবো এরকম? সিনেমার যদি খুব ভালো গল্প হয় অবশ্যই করুন, গল্পটা আগে ক্যাচি হতে হবে। কোন ধরনের গল্পে কাজ করতে? যেটা দর্শক মানে এখনকার প্রেমের গল্প সামনে থেকে লোক দেন আপু, হয়। ক্যামেরার প্রেমের সামনে গল্প লোক দেন। কিন্তু অনেকে হয়, বাট যে গল্পগুলো একদম বাস্তব কাহিনী নিয়ে তৈরি করে, এই ধরনের গল্প যদি আমি পাই অবশ্যই করব। এখন বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন? বর্তমানে আমি আমার ডিজেইং ক্যারিয়ার নিয়ে ব্যস্ত আছি। সো জাস্ট 31st শেষ হলো, এখন হয়তো মডেলিং, অ্যাক্টিং এগুলো নিয়ে আবার একটু কাজ করবো ইনশাআল্লাহ সামনে। মানে জাস্ট এখন আমার সিজন চলছে, জানুয়ারি ফেব্রুয়ারি রোজার আগ পর্যন্ত আমার ডিজেইং ক্যারিয়ার একটা সিজন যাবে। কার কাজ দেখে ইন্সপায়ার হয়ে মিডিয়াতে আসছেন? না, আমি কারো কাজ দেখে ইন্সপায়ার হয়ে আসিনি। আমি বললাম তো প্রথমেই, আমি ফার্স্টে জুনিয়র আর্টিস্ট ছিলাম। তখন আমি প্রাণের, বেঙ্গল এগুলোর মানে জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করতাম। ছোট ছিলাম, এজও কম ছিল। বাট আমার লাইফের যদি বড় কোনো কাজ আমি করে থাকি বা ফার্স্ট হাতে করেই যদি বলেন, তাহলে এটা মামুন ভাইয়ের সাথেই হয়েছে। মামুন ভাইয়ের সাথে আমি আরও 5-6টা কাজ করেছি। মেকআপ Web series সিনেমায় করেছি। শেষ করতে দেন, শেষ করতে দেন। ভালো মন্দ কোন অভিজ্ঞতাটা বেশি হয়েছে?
মেকআপ সিনেমা করতে এটা আমার যদিও ফার্স্ট মুভি, তো আমি তো কখনো এর আগে মুভি করিনি, ওয়েব সিরিজ করেছি, ওবিসি করেছি, তো মুভির এক্সপিরিয়েন্সটা আলাদা। আর আমাদের ডিওপি ছিল হচ্ছে ভেঙ্কটজি, উনি ইন্ডিয়ান ছিল। সো ইন্ডিয়ান আর বাংলাদেশ মিলে যে কম্বিনেশন, সবার সাথে একসাথে কাজ করতে গেলে সব কোঅপারেট করে কাজ করতে হয়। তো এটার এক্সপিরিয়েন্স অনেক ভালো, কারণ মুভি কিন্তু ইটস নট আ জোক। মানে ওবিসি টিভিসি এগুলো আলাদা একটা টাইপের, মুভিতে কিন্তু অনেক টাইপের প্রেশার থাকে। সো এটার এক্সপিরিয়েন্স ভালো, আর এটার থেকে আমি শিখেছি যে কত ভালো আর অ্যাক্টিং করা যায়। এই মুহূর্তে হাতে আর কি কি ছবি আছে? আপাতত আমার হাতে কোনো ছবি নেই, কজ আমি প্রথমেই বলেছি আমি 2 বছর অফ ছিলাম মিডিয়া থেকে। বাট এখন থেকে আমি যদি খুব ভালো গল্প পাই, মানে যেটা ক্যাচ করবে দর্শককে, সেই কাজটা হলে আমি হয়তো কোনো হাতে কাজ আসলে করবো ইনশাআল্লাহ। আগামী 2 থেকে 3 বছরের ভিতরে নিজেকে কোন জায়গায় দেখতে চাও মিডিয়া? মিডিয়াতে দেখতে পারবো কিনা জানি না, বাট আমি চাই দর্শকের মনে থাকতে। সেটা আমার 2টা প্রফেশন, এখন 2টা প্রফেশন দিয়ে আমি মানে যেটা দিয়ে আমি আগাতে পারি, বাট আমি ট্রাই করে যাব, আর এই কনফিডেন্স আমার ভিতরে আছে। বাংলাদেশের সবচেয়ে প্রিয় নায়ককে কার সাথে অভিনয় করতে চান? প্রিয় নায়ক, আচ্ছা প্রিয় নায়ক আমাদের একজনই আছেন, যদি কোনোদিনও সাকিব ভাইয়া, অবভিয়াসলি সাকিব ভাইয়া। হ্যাঁ, যদি কোনোদিনও ওনার কো আর্টিস্ট হিসেবে কাজ করার সুযোগ পাই অবশ্যই করবো। কিন্তু অনেকে কিন্তু ভয় পায় শাকিব খানের সাথে সিনেমা। ভাই পিছনের লোক আছে প্রশ্ন করার মতো। ভাইয়া, অ্যাক্টিং আর কাজের সেক্টরটা কিন্তু পুরোটাই আলাদা, পার্সোনাল লাইফ পুরোটাই আলাদা। সো আমরা পার্সোনাল বিষয়ে কথা না বলি, কার সাথে কার কি এটা আমরা কথা না বললে বেটার। বাট যদি কাজের ক্ষেত্রে বলি, ওনাকে আমি ওনার সাথে আমার আরেকটা ছোট্ট কাজ হয়েছিল, বাট ওনাকে আমি সামনাসামনি দেখেছি, বা একটা কাজ হয়েছে, ওনার সাথে কথা হয়নি, বাট উনি মানুষ হিসেবে, পার্সন হিসেবে খুব ভালো। আপু নায়িকা হিসেবে আসলে মানে আপনি তো নতুন করে সিনেমায় এসেছেন, তো বাংলাদেশে আপনি কোন নায়িকাকে ফলো করেন? আপনার আমার অ্যাকচুয়ালি ওরকম মেন্টর বা ফলোয়ার ওরকম কেউ নেই, বাট যদি আমি কাজ করি তাহলে হয়তো আমি অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ টাইপ। তো আমার মনে হয় যে আমি আমার মতো করেই করব। আমার মনে হয় আমি যদি কোনো একটা পজিশনে যেতে পারি, দর্শক আমাকে দেখে আরো কিছু মানুষ আসবে। বাট মানে আমার একদম ওই ইচ্ছা নাই যে লাইক আমার নায়িকা হতে হবে বা এরকম কিছু না, আমার ক্যারেক্টারটা আমাকে ক্যাচ করে বেশি। বর্তমান মিডিয়া ইন্ডাস্ট্রির অবস্থা তো সেইভাবে গ্রো করছে না, সেভাবে কাজ করছে না। এরপরেও কেন নায়িকাই হতে হবে? নায়িকাই হতে হবে না, আমি বারবারই বলছি যে আমার ক্যারেক্টারটা ফ্যাক্ট করে, অভিনয় করতে চান? অভিনয়টা ফ্যাক্ট করে। মানে ওই আপনি দেখেন, আমি যদি ফর এক্সাম্পল বলি, একটা কাজের মেয়ের ক্যারেক্টারও যদি কেউ করে, সে যদি ক্যারেক্টারটা মন দিয়ে করে আর ক্যারেক্টারের ভিতরে ঢুকে যেতে পারে, ও কিন্তু ওইটা দিয়ে অনেক কিছু করতে পারবে, রাইট? সো নায়িকা ইজ নট আ টার্গেট। নায়িকা হতে হলে যে অ্যাক্টিং করতে হবে এরকম কিছু না। অনেক নায়িকাই দেখবেন যে নায়িকা হওয়ার জন্য অ্যাক্টিং করছে, আমি নায়িকা হওয়ার জন্য অ্যাক্টিং করছি। বর্তমানে কিন্তু নায়িকা হওয়ার অফার করে বিভিন্ন ধরনের সুবিধা আদায় করার চেষ্টা করা হয়। না,